সম্মানিত এবং প্রিয় ভাইরা, আজকে যারা দীর্ঘদিন পর্যন্ত আমাদের প্রিয় নেতা, আমাদের সহযোদ্ধা, মজলুম জননেতা জনাব আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির প্রতীক্ষায় যারা এখানে উপস্থিত হয়েছেন, সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আমাদের নেতৃবৃন্দ বলেছেন প্রায় 6 মাস 10 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু আমাদের সেই প্রিয় নেতা, মজলুম নেতা, যিনি বিগত 15 বছর কারারুদ্ধ ছিলেন, নির্যাতিত হয়েছেন, মাসের পর মাস যাকে ডান্ডাবেড়ি পেরিয়ে রাখা হয়েছে, সেই প্রিয় নেতা আজহারুল ইসলাম আজহার ভাইয়ের এখনো আমরা মুক্তি দেখতে পাই নাই। সেজন্য আমরা অত্যন্ত বাকরুদ্ধ, হতবাক এবং বিস্মিত। কারণ হচ্ছে 5 আগস্টের পরে বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের পরে হাসিনার যে রিজিম ছিল, এই রিজিম থেকে আমরা মুক্তি পেয়েছি মনে করেছিলাম, কিন্তু আজকে 6 মাস 10 দিন পরে কি আমাদের সামনে প্রতিমান হয়েছে হাসিনার প্রতাপ এবং হাসিনার রিজিম থেকে এখনো আমরা মুক্তি পাইনি। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনার আশেপাশে আপনার বিচারালয়ে আপনার সঙ্গী সাথী যারা রয়েছে, অনতিবিলম্বে তাদেরকে প্রত্যাহার করে কারাগারে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে নিক্ষেপ করতে হবে এবং বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে হবে। আমরা এতদিন পর্যন্ত সরকারকে সহযোগিতা করে এসেছি, তার মানে এটি নয় আপনারা আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত রাখবেন। তার মানে এটি নয় আমাদের ভাইদেরকে অন্যায়ভাবে বছরের পর বছরে যাবে মুক্ত রাখবেন, চাকরিতে দেবো না, চাকরি দেওয়া হবে না। এজন্য আমরা আমাদের উচ্চ আদালত সর্ব জায়গায় যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রকৃতপক্ষে বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি আমরা করতে চাই, আমরা যদি মজলুমের হাজারি থেকে বাংলাদেশকে রক্ষা করতে চাই, শ্রমিক মেহনতি জনতার আমরা যদি তাদের কষ্টগুলোকে লাঘব করতে চাই, প্রকৃতপক্ষে সব জায়গায় ন্যায় এবং ইনসাফ কায়েম করতে হবে। আমরা দুঃখের সাথে জানাচ্ছি, দীর্ঘদিন হয়ে গেল জামায়াতে ইসলামীর যে নিবন্ধন, সেই নিবন্ধন এখনো আদালতে নানা বাহানা দিয়ে আমাদেরকে এখনো ফিরিয়ে দেয়নি। তাদেরকে আমরা বলবো না হাসিনার গঞ্জে কায়দা আমাদের উপরে এই কষ্ট চাপিয়ে দিয়েছিল, বৈষম্য করেছিল, এখনো সেই বৈষম্য চলছে। সুতরাং দুটি দাবি স্পষ্টভাবে বলতে চাই। প্রথম দাবি হচ্ছে অল্প সময়ের মধ্যে নিঃশর্তভাবে এটিএম আজহার ভাইকে মুক্তি দিতে হবে, এটিএম আজহার ভাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। দ্বিতীয় বিষয় হলো বাংলাদেশের মানুষের এই নতুন স্বাধিকার আন্দোলনে জামায়াতে ইসলামী নতুন করে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেই রুখে দাঁড়ানোর কাজে ছাত্র শ্রমিকদের সাথে জামায়াতে ইসলামী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুতরাং জামাতকে বাদ দিয়ে আগামী দিনের নতুন স্বপ্নের বাংলাদেশ কল্পনা করা যায় না, যাবে না। আসুন নারায়ণগঞ্জে যে কোনো বৈষম্যের বিরুদ্ধে আমরা একাকার হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জবাসীকে জানাতে চাই আমরা আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ।